হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপি হলো ডিমের চপ। এই চপটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু দুর্দান্ত হয়। আমার কাছে সবচেয়ে সেরা স্বাদের ডিমের চপ হলো দোকানের থেকে বাড়িতে বানানো এই ডিমের চপটা। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আর সাথে থাকলো একটা স্পেশাল মশলা রেসিপি, যেই মশলাটা যে কোনো চপে দিলেই কিন্তু খেতে দুর্দান্ত হয়। শুধুমাত্র যে ডিমের চপ তাই না, যে কোনো চপই আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক দুর্দান্ত স্বাদের এই চপের রেসিপিটা। চপের জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, গোল গোল করে কেটে নিয়েছি, আর একটু পাতলা করে কেটেছি যাতে ডিমের সাথে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি 3টে ডিম। আপনারা আপনাদের বাড়িতে সদস্যর সংখ্যা অনুযায়ী ডিমটাও নিয়ে নেবেন। তো এখানে 3টে ডিমে আমার মোট 6 পিস চপ হবে। তো ডিম আর আলুটা এখন জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। 1 চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দেবো, কারণ শুনেছি লবণ দিলে নাকি ডিম ফেটে যায় না আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য লবণ ব্যবহার করলাম। এবার ডিম আর আলুটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেবো। এখানে কিন্তু হাফ বয়েল করা যাবে না, ফুল বয়েল ডিম চাই। 10 মিনিটেই এটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আমি জল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা ডিমটারও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো ডিমটা এখন আমি সাইডে রেখে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কি নিয়েছি। ডিমের চপের জন্য এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে, আর নিয়েছি এখানে আদা আর রসুন গ্রেট করে, আর নিয়েছি কুচনো ধনেপাতা। আদা রসুনটা কিন্তু গ্রেট করে নেবেন, খেতে ভালো লাগে। কড়াইতে এবার নিয়ে নিচ্ছি আমি শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর 4 থেকে 5টা গোটা এখানে নিয়েছি গোলমরিচ। এই মশলাটার জন্য কিন্তু চপটা আরও খেতে দুর্দান্ত লাগে। তো চলুন এটা এখন ভেজে নিয়েছি, আমি গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলে চপের মশলা করলে কিন্তু খেতে ভালো হয়, তাই অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করবেন। কুচনো পেঁয়াজটা সর্ষের তেলে হালকা ভেজে নেব, খুব বেশি ফ্রাই করা যাবে না, এখানে হালকা ভেজে নিতে হবে। চপের মশলা কিন্তু হালকা ভাজলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। চপে কিন্তু গ্রেট করা আদা রসুনই ব্যবহার করবেন, আমি আবারও বলছি, পেস্টের থেকে কিন্তু গ্রেট করা আদা রসুনের টেস্টটা ভালো আসে। আদা রসুনটা ভাজা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। জাস্ট কালারের জন্যই ব্যবহার করছি, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য, তাই কালারের জন্য অল্প ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, আবার ঝালের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি ভেঙে ভেঙে আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটা হাত দিয়ে মেখেও দিতে পারেন, আবার এইভাবে ভেঙেও দিতে পারেন। এরপর একসাথে আমি নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে নেবো ভালোভাবে। মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু খেয়াল করেই দেবেন, কারণ সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তাই অল্প একটু লবণ দিলাম। আর দিচ্ছি ভাজা মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। এবার একসাথে আমি মিশিয়ে নেবো। সবশেষে আমি দেবো গরম মশলার গুঁড়ো, যেটা দিলে চপের টেস্টটা আরও ভালো হবে। আর এই ভাজা মশলাটা কিন্তু যখন আপনারা শুকনো খোলায় ভাজবেন, খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এর স্মেল চলে যায়, থাকে না, একটা পোড়া গন্ধ চলে আসে। তাই হালকা লাল করে ভেজে তুলে নেবেন। বেশ শুকনো শুকনো করে আমি চপের পুরটা এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এটা এখন ঠান্ডা করে নেব। গরম অবস্থাতে কিন্তু এটাতে হাত দেবেন না, একটু ঠান্ডা করে তারপরে কাজটা করে নেবেন। এবার চলুন ডিমটাকে আমি কেটে নেবো। ডিম কাটার জন্য এখানে একটা আঙুলের মধ্যে সুতো আমি এরম পেঁচিয়ে, এবার দেখুন হাতের তালুর ওপর ডিমটা রেখে এইভাবে প্রেস করলেই কিন্তু ডিমটা সুন্দর কাটা হয়ে যায়। আর সুতো দিয়ে কাটলেই কিন্তু ডিমটা খুব সুন্দর কাটা হয়। এটাকে যদি আপনারা ছুরি দিয়ে কাটতে চান তাহলে কিন্তু কুসুম বেরিয়ে যেতে পারে। আর এই ডিম কাটার কাজটা আমার কেন জানি না ভীষণ ভালো লাগে। আমাকে যদি মনে হয় যে 1 গামলা ডিম দিয়ে কেউ বসিয়ে দেয় আর আমি ঝটপট ঝটপট করে এটা কেটে ফেলবো। তো চলুন ডিমগুলো এখানে কেটে নিয়েছি। আর এখানে আমি আলুর পুরটা যেটা রেডি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে এর মধ্যে। চলুন এখন আলুটা আমি মাখি, ততক্ষণ আপনারা একটু শুনে নিন আমি কি বলছি। কেয়ার ডেলি ব্লগস, আয়েশা কিচেন লাইফস্টাইল, রাজিয়া কুকিং ড্রেস মেকিং, সোনালি দাস, জয়া কিচেন উইথ ব্লগস, এই চ্যানেলগুলো আমাকে কাল কমেন্ট করেছিল। তো দিদিভাই অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে এভাবে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে আছি। তো আপনারাও যদি চান, মানে এখন যারা আমার ভিডিওটা দেখছেন, এই চ্যানেলগুলো থেকে একবার ঘুরে আসবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর পারলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন ডিমের চপগুলো আমি এইভাবে গড়ে নিচ্ছি। 6টা চপ হবে, তাই 6 ভাগে ভাগ করে নিয়েছি আলুর পুরটা। এবার আলুর পুরটাকে হাতে তালুতে নিয়ে প্রথমে আমি চাপটে নিলাম, তারপরে ডিমটাকে ভরে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিলাম।
মোট খেয়াল রাখতে হবে ডিম যেন ফেটে বাইরে না বেরিয়ে আসে। আলুটা দিয়ে পুরো ডিমটাকে কভার করে নিতে হবে। দেখুন এই কাজটা কিন্তু খুবই ইজি। একইভাবে আমি সবগুলো চপ গড়ে নেব। আমি হায়দ্রাবাদে ডিমের চপ খেয়েছি, গোটা সেদ্ধ ডিমগুলোকে জাস্ট বেসনে ডুবিয়ে ভেজে দেয়, ওতে কিন্তু ভালো লাগে না খেতে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। ডিমে আলাদা কোনো টেস্ট নেই, তাই আলুর পুরটা যতটা টেস্টি হবে খেতে কিন্তু তত ভালো হবে। এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস আর নিয়েছি একটা বাটিতে জল। 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে নিলাম জলের মধ্যে। কর্নফ্লাওয়ার গোলা জলটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম ঘনত্বের করেই এটা রেডি করে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার গোলা জলে সামান্য একটু লবণও দিয়ে দিতে হবে। এখানে আমার রেডি। এবার চলুন চপগুলো কিভাবে রেডি করছি সেটা দেখে নিন। প্রথমে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনারা যদি চান এখানে টোস্ট বিস্কিটকে গুঁড়ো করেও নিতে পারেন। এখানে আমি ডবল কোট করব, এতে কিন্তু মুচমুচে হয় চপটা। তো এখন আমি সিঙ্গেল কোট করছি। এরপরে দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে তুলে আমি আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। চপগুলো যখনই কর্নফ্লাওয়ার গোলা জলে ডোবাতে যাবেন তখনই কিন্তু কর্নফ্লাওয়ার গোলা জলটাকে আরেকবার গুলিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা তলায় বসে যায়। আর এই কাজটা আপনারা চাইলে 2 হাতে করে নিতে পারেন, 1 হাত ভেজাবেন আর 1 হাত শুকনো রাখবেন। দেখুন একইভাবে আমি সবগুলোকে কোট করে নেবো। এখানে আমার সিঙ্গেল কোট কিন্তু হয়ে গেছে। এখন আমি সবগুলোকে করে নেবো, এরপরে আমি ডবল কোট করব। সবগুলোকে আমি একটা করে কোট করে নিয়েছি। এবার চলুন দ্বিতীয় কোটটাও করে নিই। ব্রেড ক্রাম্বসের কোটটা যদি পাতলা হয় তাহলে কিন্তু চপ ফেটে যেতে পারে আর খেতেও ভালো লাগে না। যতটা মোটা বাইরের লেয়ারটা করবেন ততটা মুচমুচেও হবে আর চপগুলো ভাজার সময় ফেটে যাবে না। তো একইভাবে আমি সবগুলোকে ডবল কোট করে নেব। আপনারা চাইলে এইভাবে কোট করে রেখেও দিতে পারেন ফ্রিজের মধ্যে স্টোর করে, যখন বাড়িতে অতিথি আসবে কিংবা আপনাদের খেতে ইচ্ছে করবে বিকেলে স্ন্যাক্সে ভেজে নিতে পারেন। আবার চাইলে সাথে সাথেও ভেজে খেতে পারেন। তো বন্ধুরা এখানে আমি ডবল কোট করে নিয়েছি সবগুলো চপ। এখন চলুন এগুলো আমি ভেজে দেখাচ্ছি। সবগুলো ভাজবো না, এখন আমি 2টো ভেজে দেখাচ্ছি আর বাকিগুলো আমি স্টোর করে রাখবো। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে সবার প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চপগুলোও ভেজে নিতে হবে। হাই ফ্লেমেই চপটা আমি ভেজে নেবো, কারণ ভেতরে কোনো কাঁচা কিছু নেই যে সেদ্ধ হতে টাইম লাগবে। সবটাই রান্না করা, তাই বাইরেটা লাল হতে খুব বেশি সময় লাগে না। এটা 2 মিনিটেই কিন্তু ভাজা হয়ে যায়। হাই ফ্লেমে আমি লাল করে ভেজেই তুলে নেব। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। তো বন্ধুরা এই চপের রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাঙালি মানেই কিন্তু চপের প্রতি একটা আলাদা ভালোবাসা। চাইলে মুড়ির সাথেও খেতে পারেন কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে ওটা খেতে পারেন। বাড়িতে অতিথি এলে ভেজে চায়ের সাথেও এটা পরিবেশন করতে পারেন। প্রশংসা করবেই করবে। আর একটা কথা মাথায় রাখবেন, ডিমের কিন্তু আলাদা কোনো টেস্ট নেই, তাই চপের পুরটা আপনারা যত ভালোভাবে রেডি করবেন চপটা কিন্তু খেতে তত ভালো হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে। কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে দুঃখের বিষয় এটা হলো আমি যেখানে থাকি এখানে কাসুন্দি পাওয়া যায় না, তাই এটা আমি পেঁয়াজ দিয়েই পরিবেশন করলাম। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে যাবেন। চলুন টাটা, বাই বাই।